ইয়াবায় আসক্ত ছিল, ওই সোহেল রানা ইয়াবায় আসক্ত ছিল এবং বিকৃত যে যৌন লালসা, সেই লালসার মধ্যে ছিল, এমনও কিন্তু উল্লেখ করা হচ্ছে। এই জবানবন্দিতে সোহেল রানা বলেছেন যে তিনি পাশের একই ভবনে পাশাপাশি কক্ষে থাকতেন, শিশুটির পরিবার সহ 3টি পরিবারের বাস ছিল একই তলায় পাশাপাশি। ঘটনার দিন সকাল 9টার দিকে শিশুটিকে দেখেই বা আসক্ত সোহেলের মধ্যে বিকৃত যৌন লালসা তৈরি হয়। সুযোগ বুঝে শিশুটিকে নিজের কক্ষে ডেকে নেয় সে, পরে জোর করে বাথরুমে নিয়ে শিশুটির উপর যৌন নির্যাতন চালিয়ে ধর্ষণ করে। সোহেল রানা নিজে বলেছেন, তিনি জবানবন্দিতে বলেছেন, ঘটনার পর শিশুটির বাবা মা যখন বিষয়টি জানতে পারে, জানিয়ে দেওয়ার কথা বললে আতঙ্কিত হয়ে পড়ে সোহেল। নিজের অপরাধ ফাঁস হওয়ার আশঙ্কা এক পর্যায়ে শিশুটিকে শ্বাস রোধ করে হত্যা করে। হত্যাকাণ্ডের পর সোহেলের স্ত্রী স্বপ্না আক্তার বিষয়টি জানতে পারেন, অর্থাৎ সোহেলের স্ত্রী জানতে পারেন হত্যা করার পরে স্বামীকে বাঁচাতে লাশ গোপন করার পরিকল্পনা করেন। লাশ গুম করতে তার মাথা ধারালো ছুরি দিয়ে কেটে গলা থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়। দর্শক, এটা বর্ণনা করার মতো না পরিস্থিতি এভাবে। এছাড়া তার যে যৌনাঙ্গ ক্ষত বিক্ষত করা হয় এবং 2টি হাত কাদের কাছ থেকে আংশিক বিচ্ছিন্ন করে ফেলা হয়। এরপর লাশ বাথরুমে থেকে শয়ন কক্ষে এনে খাটের নিচে রাখা হয়। এ সময় মেয়েটির মা যখন দরজায় বারবার নক করছিলেন, তখন মূলত আসামি সোহেল যাতে পালাতে পারে সেই সুযোগ করে দিতে স্ত্রী স্বপ্না দীর্ঘক্ষণ দরজা বন্ধ রাখেন। সোহেল জানালার গ্রিল কেটে পালিয়ে যাওয়ার পর স্বপ্না দরজা খোলেন। পুরো প্রক্রিয়াতেই সোহেলকে সহযোগিতা করেন তিনি। বলছিলাম সেই দিনের ঘটনা, সেই দিনের বর্ণনা। এই ঘটনার পর কিন্তু ক্ষোভে ফুঁসে উঠেছে গোটা দেশ, অর্থাৎ যেভাবে পারছেন এই ধর্ষণকাণ্ড হত্যাকাণ্ডের কিন্তু বিচার চাইছেন। বলা হচ্ছে যে যেভাবে এই ধর্ষণকাণ্ড ঘটালো, এই হত্যার যেন দ্রুত বিচার কার্যক্রম হয়, এটা নিয়ে কথা বলা হচ্ছিল। বিশেষ করে ক্রিকেট পাড়ার যত ক্রিকেটার রয়েছেন তারা, শান্ত, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, নাইম ইসলাম সহ মাহমুদ হোসেন, প্রত্যেকেই অর্থাৎ ক্রিকেটাররা তারা কিন্তু এই বিচার চাচ্ছেন, এই হত্যার এই ধর্ষণ কাণ্ডের কিন্তু বিচার চাচ্ছেন, তার সহপাঠীরা বিচার চাচ্ছেন।